দিল্লি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট থেকে দিল্লির মুখ্যমন্ত্রী। ভারতের রাজনৈতিক ময়দানে গুটি গুটি পায়ে এগিয়ে কেন্দ্রশাসিত রাজ্যটির মসনদে রেখা গুপ্ত। হরিয়ানার একটি গ্রামে ১৯৭৪ সালে জন্ম হয় রেখার। বেড়ে উঠেছেন রাজনৈতিকভাবে সক্রিয় একটি পরিবারে, তাই ছোটবেলা থেকেই রাজনীতির ভূত তার মাথায় চেপে বসে। তবে রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা শুরু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। ১৯৯৬-৯৭ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। ব্যবসায় শিক্ষায় স্নাতকের পাশাপাশি ম্যানেজমেন্ট ও আর্টসে উচ্চতর ডিগ্রি নেন। ছাত্র রাজনীতিতে সফলতা তাকে পৌর রাজনীতিতে যোগ দিতে উদ্বুদ্ধ করে। ২০০৭ ও ১২ সালে মোট ২ বার উত্তর পিতামপুরার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। বিজেপিতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন রেখা গুপ্ত। বিজেপির দিল্লি ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করা রেখা বর্তমানে দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন। বেশ কিছুদিন তিনি সক্রিয়ভাবে নারীদের ক্ষমতায়ন বিষয়ক সংস্থা বিজেপি মহিলা মোর্চার সঙ্গেও কাজ করেছেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ২০২৫ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে শালিমারবাগ আসনে ২৯,৫৯৫ ভোট পেয়ে জয়ী হন তিনি। যদিও প্রবেশ ভার্মার মতো শক্তিশালী নেতাকে হটিয়ে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রীর পদ দেয়ায় অনেকের মনেই প্রশ্ন জাগছে। গণমাধ্যমের ধারণা, নারী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এমন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। নারীর ক্ষমতায়নে মোদী সরকারের ভূমিকা প্রমাণও আরও একটি উদ্দেশ্য বলে মনে করছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।